আসসালামু আলাইকুম। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন ভগলদিঘি মাদ্রাসা, আর আমি এখন ভগলদিঘি গ্রামের মেন রোডে দাঁড়িয়ে আছি। আজকের এই ভ্রমণে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভগলদিঘি গ্রাম দেখাবার চেষ্টা করব। গ্রামের সুন্দর পরিবেশ, সবুজ প্রকৃতি, ছোট বড় রাস্তা আর এখানকার মানুষের সহজ সরল জীবনযাপন সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভগলদিঘি গ্রামের ভ্রমণ। চলুন এবার যাত্রা শুরু করা যাক। এই মেন রোড ধরে আরেকটু সামনে এগোলেই আমরা বাম দিকের রাস্তা দিয়ে ভগলদিঘি গ্রামের ভেতরে প্রবেশ করব। এরপর ধীরে ধীরে দেখব গ্রামের অলিগলি, চারপাশে সবুজ প্রকৃতি আর এলাকার শান্ত সুন্দর পরিবেশ। আশা করছি আজকের এই ভ্রমণে ভগলদিঘি গ্রামের এক নতুন রূপ আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আমরা এখন ভগলদিঘি গ্রামের ভেতরে প্রবেশ করে গেছি। ঢুকতেই চোখে পড়লো কাঁচা পাকা ছোট বড় বাড়িগুলা আর চারপাশে এক শান্ত নিরিবিলি পরিবেশ। গ্রামের এই সহজ সরল সৌন্দর্যই যেন প্রথম দেখেই মন ছুঁয়ে যায়। চলুন সামনে এগিয়ে ভগলদিঘি গ্রামের আরো সুন্দর কিছু দৃশ্য দেখে নেওয়া যাক। আরও একটু সামনে এগিয়েই আমরা দেখতে পেলাম ভগলদিঘি ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়। গ্রামের শিশুদের শিক্ষা প্রথম ভিত্তি গড়ে ওঠে এমনই একটি বিদ্যালয় ঘিরে। শান্ত ও সুন্দর পরিবেশে অবস্থিত এই স্কুলটি শুধু শিক্ষারই নয়, গ্রামের ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। চলুন এবার সামনে এগিয়ে ভগলদিঘি গ্রামের আরও কিছু সুন্দর দৃশ্য ঘুরে দেখি। আমরা এখন গ্রামের আরেকটু ভিতরের দিকে যাব। ঘুরে এসে আবার ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করব।
আমরা যে রাস্তাটি ধরে এসেছিলাম সেটি এখানে শেষ হয়েছে। এবার অন্য একটি পথ ধরে ভগলদিঘি গ্রামের বাকি অংশ ঘুরে দেখাবো। গ্রামের যতটা সম্ভব সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। এদিকের অংশটা ঘুরে দেখা শেষ। এখন আমরা আবার সেই মোড়ের দিকে ফিরে যাচ্ছি যেখান থেকে একটু আগে আমরা রাস্তা ঘুরেছিলাম। এবার সেখান থেকে গ্রামের বাকি অংশর পথে এগিয়ে চলি। এসে চোখে পড়েছে সরাসরি ছোট ছোট পুরনো মাটির বাড়ি। সময়ের অনেক সাক্ষী হয়ে আজও এগুলো গ্রামের ঐতিহ্য আর সরল জীবনযাত্রা স্মৃতি বহন করে চলেছে। আধুনিকতার ছোঁয়া লাগলেও এই মাটির ঘরগুলোই যেন ভগলদিঘি গ্রামের আসল সৌন্দর্য ও গ্রামীণ সংস্কৃতিকে আজও জীবন্ত করে রেখেছে। আরো একটু সামনে এগিয়ে আমরা দেখতে পেলাম গ্রামের একটি সুন্দর ও সুবিশাল মসজিদ। শান্ত পরিবেশের মাঝে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি শুধু নামাজের স্থানই নয়, গ্রামের মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই ছিল আজকের ভগলদিঘি গ্রাম ভ্রমণ। আমরা গ্রামের ভেতরে বিভিন্ন রাস্তা, পুরনো ঐতিহ্য, সুন্দর মসজিদ, প্রাথমিক বিদ্যালয়, সহজ প্রকৃতি আর এখানকার শান্ত সহজ সরল পরিবেশ যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আমরা আবার গ্রামের মেন রোডে চলে এসেছি। এখানেই শেষ করছি আজকের এই সুন্দর ভ্রমণ। আশা করি ভগলদিঘি গ্রামের সৌন্দর্য আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আবারও নতুন কোনো গ্রামের অজানা গল্প, প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ জীবন আপনাদের সামনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।